আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত হয় আমার রহমত তার দিকে হাতে এগিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে বয়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুআ চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসে এসেছে গভীর রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর দেখে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাজলুম আমাকে ডাকো আমার কাছে বলো আমি ডাকে সারা জীবনের আশা পূরণ করে দেব ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা অমুক দেশে অমুক বান্দারা কাঁদে কেন ফেরেশতারা বলে রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবুও তোমাদের শুনতে চাই তারা বলে রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছে জীবন জন্য চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমার এই বান্দা আমারে দেখেছে কি বলে দেখে নাই বলে আমার চোখ দেখেছে নাকি বলে তাও দেখে নাই আমার বেহেশত দেখেছে বলে তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশতারা সাক্ষী রাখো ওরা আমাকে দেখে নাই আমার বেহেশত তো কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর বিদ্যুৎ আমার উপরে বিশ্বাস করে আর আমার ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে সাক্ষী থেকে যাও ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই কন্দন্ত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মুমিন বান্দা যারা আল্লাহর মুমিন বান্দা যারা এই ঈমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গুনাহ তো মানুষই করে গুনাহ হয়ে গেছে মাপ চাও তোমার গুনাহ দূর তোমার যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আর ঈমানের যে কোয়ালিটি হয় উচিত সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি এরপর আরেকটি কোয়ালিটি মুমিনের তাহলে কঠিন পদে অবিচল থাকবে বিপদে ভেঙে পড়বে না বিপদ আপদ সচ্ছলতা হয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসে হয় না নবীদের আসে নাই কোরআনে কারীম থেকে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল জিন আল্লাহ বলেন এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণদেরকে প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল প্রত্যেক যুগে নবীদের কি ছিল শত্রু শেষ কারা ছিল আল্লাহ পাক বলেন নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ এরাই ছিল নবীদের দুশমন রাসূলের অবস্থা যদি হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারণ যারা তাদের বিপদ হবে না নাকি হবে কিনা তো ইসলামের বিরুদ্ধে যারা করে কোরআনের পরিভাষা করা হয়েছে ইসলামের দুশমন নবীদের দুশমন দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধপ্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয় নবীদের দুশমন হয় আজ দেখেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা কায়দা খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে কারীমের কথা তো স্পষ্ট যে নবীদের দুশমন হয় ইসলামের দুশমন হয় মুসলিম লোকেরা অপরাধপ্রবণ পাপিষ্ঠ লোকেরা আজ আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচেয়ে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা যাচ্ছে যারা নেতৃত্ব দিচ্ছে নামাজ নাই রোজা নাই চরিত্র নাই হজ নাই যাকাত নাই মদ জুয়া জিনা ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত চেহারা দেখলে ছেলেপেলেরা দুই গ্লাস পানি খায় ভাসছে কথা ঠিক কিনা এই হলো অবস্থা মারে কেন মুমিনদেরকে পয়গম্বরদেরকে সাহাবীদেরকে
এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন মা নাফাকু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফেররা আল্লাহকে অন্য কোনো অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় সেই কারণে যে মুমিনরা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণে তারা মারে। ঠিক রাখো, যুগে যুগে নবী বলে সাহাবী বলে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণে হয়েছে, অন্য কারণে নয়। এই কঠিন বিপদে অবিচল ধৈর্যের যে দৃষ্টান্ত নবী পেশ করেছেন পৃথিবীকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছে। আপনারা কোরআন শরীফে আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোনো ছিল না, নমরুদ সহ্য করতে পারল না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিদ্ধ করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠাই দিয়েছেন, যাতে করে মুমিনরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হচ্ছে। ফেরেশতা বলছে ইব্রাহিম তোমার আগুনে ফেলা হচ্ছে, আমার কোনো সাহায্য চাও? আমার কাছে ক্ষমতা আছে, আগুন উঠে ওদের বংশ জ্বালিয়ে দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছেন নাকি? তিনি বললেন ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো কোনো আল্লাহর ইবাদত করি না। যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলে পাশ করলেন না? ঈমানের পরীক্ষা পাস। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলা হচ্ছে রব্বুল আলামিন আগুনের গতি শেষ করে দিলেন। কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন আর আগুনের ব্যাপারে ক্ষমতা আছে ইব্রাহিমের পুরানো আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ ইব্রাহিম আগুনের ভিতরে বসে আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়ে আগুন হলো কি? কেন জ্বলতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর কি জ্বালানো সব বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব হলো নমরুদ রে আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ तमाम দুনিয়া জ্বালিয়ে দিতে পারি। ইব্রাহিমের এক গাছা পশম জ্বালিয়ে দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাহলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহকে বলেছেন না জ্বালাতে, তুমি হাজার বার বলবো আমি ইব্রাহিম জ্বালাইতে পারবো না। কোরআনের কারিমে কথা বলে মুমিনদেরকে সাহস হচ্ছে মুমিনরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আসবে, ঈমানের দাবিগুলো বিপদ আসবে। আর বিপদ আসলে ঘাবড়ে যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ भी हो जो इब्राहिम का ईमान पैदा आकर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিম যদি আজি কোথায় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজ যদি আগুনের ভিতরে কোন ইব্রাহিমকে ঠেলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে বাগান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। ভয় দরকার নাই, চিন্তা করার কোনো কারণ নাই।
আমার সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল ষড়যন্ত্রের পাহাড় তৈরি করে তারে মেরে দিবে হযরত দেশ থেকে পালায় গেলেন না ভয় পেলেন না হযরত হুদ আলাইহিস সালাম বললেন কোরআনে কারীমে হযরতের কথা কোট করা হলো ফাকিদুনি জামিআন সুম্মা লা তুযিরুন সম্মিলিত ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো সুম্মা লা তুযিরুন আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভিতরে যিনি আমাদের তোমাদের রব আর যার কুদরতি হাতের ভিতরে तमाम পৃথিবীর জানগুলি যার হাতে সে আল্লাহর উপরে ভরসা করেছি ষড়যন্ত্র যুদ্ধ আছে করতে পারবে ষড়যন্ত্র করি না সুবহানাল্লাহ এটাই আমাদের কোয়ালিটি শুধু ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোশত খাই আর রবিউল মাস আসতে বলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা গরম জিলাপি রসগোল্লা খাই খুব বেশি এর নাম মুমিন নয় মুমিন হচ্ছে তার চলায় ফেরায় উঠায় বসায় সাহস তার আন্দাজ তৈরি হবে আমার ভাইরা বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরের শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেররা চতুর্দিকে দাঁড়ানো হযরত জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়ায় গভীর রাত এখন তাদের দরবারি সকাল হলেই তারা আপনাকে মেরে তাড়াতাড়ি ওঠেন মদিনার দিকে চলে যান আল্লাহ নবী ঘুম থেকে হযরত আলীকে বলেন আলী আল্লাহ ওয়াদা করেছেন মদিনায় চললাম আমার বিশ পরে আমার চাচা গায়ে দিয়ে শেষ হলো হযরত আলী বলেন আল্লাহর হাবিব আপনার চাচা গায়ে দিয়ে থাকবো সকালবেলায় কাফির মেয়েরা আপনার বিশ পরে আপনার চাচা গায়ে অবস্থায় আমি আলীকে তারা মহব্বত মনে করবে আর আমি আলীকে নবী মনে করে তাদের দরবারে গিয়া কেটে টুকরা করে আবার বিদায় করে দেবে দুনিয়াকে এতটুকু পরোয়া করি না আমার দিলের মধ্যে এটাই থাকবে যে আমি আলী আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবী ঘর থেকে বের হলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু নিয়ে সাহাবের বজু পড়ে তিনবার করে বালু ছেড়েছিলেন বালিগুলি ঘরে চতুর্দিকে কাফেরদের চলে গেল পরবর্তী সময় পুনরায় দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ করেছিলেন গোলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকে যাওয়ার কথা ছিল চতুর্দিকে কাফেরদের চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে ওয়ামাইতা ইন রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালু ছেড়েছেন আর বালু ঘরে চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা নাই আস্তে করে থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাব্বাইক ওয়া সাদাই হুজুর বলেন বকরে একটা সাড়া দিলে তুমি কি ঘুমাইছিলে না হযরত আবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে চিন্তা করেছি না জানি কত রাতে নবী আসেন উঠে দেরি হয়ে যায় নবী দরজার কাছে দাঁড়ায় ডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই বলে বিছানা না ঘুমাইয়া আপনার গলার শোনার জন্য এই দরজার সঙ্গে লাগায় ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন
বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমার থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে তোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সূরে। গুহার কাছে যখন গিয়েছেন হযরত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, গুলি ধরা পড়ে যাব, ওই গুহার দিকে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরে পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যায়, আল্লাহর নবী হেবে ভাগু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, বসো, তোমার উপরে রেখে আমি ঘুমিয়ে যাই। আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার চাদর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিশাল সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নেয়। হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিশেষ যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদরে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকিয়ে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই নবী ঈমান এনেছি ওই দিন থেকে আমার বাবা, আমার পরিবার, আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা ঘর বাড়ি এবং কি আমার নিজের তার চাইতে হুজুর আপনারে ভালোবাসি। তাহলে কেন হযরত আবু বকর বলেন, হুজুর বাড়ির জন্য কাঁদিনা, ছেলেমেয়েদের জন্য কাঁদিনা, সবে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহর নবী সঙ্গে মুখ থেকে বারবার যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে যন্ত্রণা হয়ে গেল। হুজুর বলেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তোমার কষ্ট হতো না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপের যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত চলছে, যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটে যেত। আল্লাহর হাবিব আমার ফরমাচ্ছিলেন, আমি তাকে আর বিপদে পারতাম না। আমার ভাইরা, হযরত আবু বকর হযরত রাসূল দুজন বসে আছেন। এই সময় কাফেররা খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকে তাহলে মাকড়সার জাল কি করে, পাখি ডিম বসে আছে কি করে, তাদের সন্দেহ লাগলো। এর মধ্যে একজন বলে আছে, আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ে চলে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভিতরে, এই অবস্থার ভিতরে আল্লাহর নবী এতটুকু ঘাবড়ে যায় নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই টুকরি দিতে পাবে, তুলে মেরে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকু হতাশ হলেন না। আল্লাহর হাবিব তার সাথীকে কি বললেন তখন? কোরআনে কারীম সূরা তাওবার আল্লাহ উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ।